রামিসা ধর্ষণ এবং হত্যা মামলা যেটা রায় কার্যকর হয়েছে ১৯ দিনের মাথায় এবং ১৯ দিনের মাধ্যমেই যে কার্যগুলো সম্পন্ন হয়েছে। শুরুতে যে বিষয়টা জানতে চাই যে এই মামলাটা এত দ্রুত রায় হওয়ার প্রেক্ষিতে আসামির যে ন্যায় বিচার হওয়া থেকে বঞ্চিত হয়েছে কিনা? যে আমরা তো মানে একজন অপরাধীরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, তাকেও সুযোগটা দিয়ে তারপরে আপনাকে বিচারটা করতে হবে। তো অতি সংক্ষিপ্ত বিচার আমরা যদি বলি যে আসলে দেশের মানুষ চাচ্ছিল, কারণ কি বিচার যখন দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায় তখন সুবিচার সুনিশ্চিত হয় না। তো সুবিচারের জন্য ওই যে জাস্টিস ডিলাই বা বলে যে জাস্টিস ডিনাই, যদি বিচার প্রলম্বিত হয় তো জাস্টিসও প্রলম্বিত হয়। সে কারণে দেশের মানুষের, সাধারণ মানুষ, আপামর মানে সবাই, আমি মনে করি সারা বাংলাদেশ উন্মুখ হয়েছিল দ্রুত এই রায় শোনার জন্য। এবং এটা কখনোই আসামির যে অধিকার কখনোই ক্ষুণ্ণ হয়নি, এবং আসামিকে রাষ্ট্রপক্ষ আইনজীবী দিয়েছে আসামির পক্ষে ডিফেন্স করার জন্য। আমি মনে করি না সেটা সেরকম কিছু হয়েছে। আপনার কথার প্রেক্ষিতে যেটা বলতে চাই যে কিছু জনগণের ছিল যারা একটু নেগেটিভ রিয়াকশন দিয়েছে যে কেন তার পক্ষে আইনজীবী দাঁড়াবে, এবং আরেক পক্ষ ছিল যারা বুঝেছে ব্যাপারটা, জানা এটা একটা নিয়ম, কমপ্লিট জাস্টিসের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। সো এই যে মনোভাবের বিষয়টা সেটাও কিন্তু আমরা দেখেছি রিয়াকশনের আকারে, এবং মানুষ খুব ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা প্রতিবাদও জানিয়েছে, বিভিন্ন ধরনের মন্তব্য করেছে। তো একটা কমপ্লিট জাস্টিসের ক্ষেত্রে এটা দরকার কেন, এত জরুরি কেন? জনগণের যেহেতু আদার জনগণও চাচ্ছে যে না, তাদের পক্ষে কোনো বিচার, কোনো লয়ার দাঁড়াতেই পারবে না। তো এই বিষয়গুলো কতটা দরকার আসলে? আসলে আইন সবসময় ইমোশনের ঊর্ধ্বে উঠে আইনের বিচার করতে হয়। আইন কিন্তু তার নিজস্ব গতিতে চলবে। আইনের একটা প্রক্রিয়া আছে। একজন সে ডাবল মার্ডারার, যত বড় অপরাধী হোক না কেন, জঘন্য অপরাধী, তারও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার কিন্তু রাষ্ট্র দিয়েছে, আমাদের সাংবিধানিক একটা রাইট। তো সেখানে আইনজীবী নিয়োগ করার যে সহজাত ক্ষমতা, একজন অপরাধী সে কিন্তু তার আইনজীবী নিয়োগ করতে পারবে। আমাদের সংবিধান, আমাদের এই দেশের যে আমাদের যে আইন প্রচলিত, সিআরপিসি ৩০০ সাবসেকশন ৩-এ যে কথাটা বলা আছে যে একজন অভিযুক্ত ব্যক্তি তার পক্ষে নিজে অথবা তার পক্ষে আইনজীবী সে নিয়োগ করতে পারবে, এবং আমাদের সংবিধানও সেই সুযোগ দেওয়া আছে। তাহলে আপনি কেন দিবেন না? মানুষের ইমোশন অনেক ছিল, যার প্রেক্ষিতে আইনজীবীরা সহজাতভাবেই বা নিজের স্ব-উদ্যোগেই ওনারা তার পক্ষে কেউ দাঁড়াননি। কিন্তু যদি না দাঁড়াইলে, যদি রাষ্ট্রপক্ষ যদি আসামি পক্ষে আইনজীবী না দেয়, তখন মামলাটা ফ্যাকচুয়াস হয়ে যাবে, এই মামলাটা সঠিক বিচার হবে না এবং পরবর্তী সময় আসামি খালাস পেয়ে যাবে। সেই জন্য যেহেতু ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বোচ্চ পানিশমেন্টের মামলায় রাষ্ট্রপক্ষ আইনজীবী দিয়েছে, এটাই হচ্ছে ন্যায় বিচার। এবং সেক্ষেত্রে কিন্তু তাকে জরিমানাও ধরা হয়েছে। তো এখনও জনগণের এই প্রশ্নটি, জরিমানার যে টাকাটা ধরা হয়েছে, এই টাকাটা কে দিবে বা ও সেই কিভাবে পরিশোধ করবে? আচ্ছা, এটা আইনের যেভাবে আছে, আসলে তো এই মামলাটা হয়েছে নারী শিশু আইনে, একটা ট্রাইব্যুনাল হয়েছে আপনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলাটার বিচার হয়েছে। আর যে জরিমানাটা হচ্ছে যে এই যে আসামি যে সোহেল রানাকে ৫ লক্ষ টাকা এবং তার স্ত্রী স্বপ্না বেগমের জন্য ২ লক্ষ টাকা, যদি ওদের টাকা না থাকে তাহলে ওদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে বিক্রিলব্ধ টাকা এই ভুক্তভোগীকে বা ভিকটিমের বাবা মাকে দেওয়া হবে। আগামীতে এই ধরনের রায়ের ক্ষেত্রে যেটা হবে যে একটা নজির তৈরি হলো, তো নজিরটা আগামীতে কিভাবে কার্যকর হবে, আর কিভাবে এটা একটা নতুন রুল তারা জারি করলো? এটা হয় কি যে আপনি এটা একটা মেসেজ সারা বাংলাদেশে, একজন শিশুর নিরাপদের যে অধিকার, মানবাধিকার সনদ থেকে নিয়ে আমাদের সংবিধানে আছে একটা সুসভ্য সভ্য দেশের যে নাগরিকের যে অধিকার, শিশুদের বেলায় অধিকারটা আরও বেশি বলা আছে। তো সেই অধিকারের নিমিত্তে শিশুকে যখন দর্শনের পরে আবার আপনি দেখলেন যে রামিসার কি মানে নির্মম পৈশাচিক, যে তাকে খণ্ডিত তার দেহ, হ্যাঁ। তো সেই কারণে এই রামিসার বিচারটা এইভাবে হয়েছে। আমি মনে করি সদিচ্ছা যদি থাকে তাহলে আমার মনে হয় যে সব বিচারই এত দ্রুত, এই সমস্ত বিচার অন্তত শিশুদের বেলায় এই বিচারগুলি দ্রুতভাবে সম্পন্ন করে মানুষের আস্থার জায়গাটা ফিরে আসে। মানুষ বিচারের প্রতি অনাস্থাটা চলে আসে কেন? দীর্ঘদিন লেগে যায়। দেখুন, একটা পর্যায়ে বাদী নিজে কোর্টে আসতে চায় না, সাক্ষীরা হারিয়ে যায়, আলামত নষ্ট হয়ে যায়, যার ফলে বিচারটা সঠিকভাবে কি হয় না, সংগঠিত হয় না এবং সুবিচারটা আসে না। আর যদি এই তাৎক্ষণিকভাবে, যেমন আজকে এই মামলায় কি দেখলাম আমরা, 4 দিনে চার্জশিট দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটা সর্বপ্রথম 4 দিনে চার্জশিট হয় না, এবং একদিনে 16 জন সাক্ষী হয়েছে। এটা আসলে বাংলাদেশের ইতিহাসে কোথাও নাই, এটা হয়েছে। আমরা ইচ্ছা করলে অনেক কিছু পারি,
আমাদের সদিচ্ছার অভাব। আমি মনে করি আইনের শাসনের জন্য, সুশাসনের জন্য রামিসার মামলাটা একটা উদাহরণ হয়ে থাকবে, এটা মাইল ফলক হয়ে থাকবে জাতির সামনে, দেশের সামনে, আইনের জগতে।